নমস্কার, ভাগ্যদর্পণী অর্পিতা জি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রাক্কালের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আশা করি মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেপ্টেম্বর 2026-এর একটি বিশেষ অলৌকিক এবং অত্যন্ত গভীর রাশিফল বিশ্লেষণ নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসটি কিন্তু অত্যন্ত অলৌকিক এবং কিছু ক্ষেত্রে একেবারে চোখ খুলে দেওয়ার মতো সময় হতে চলেছে। এই মাসে আপনাদের জীবনে এমন কিছু বড় বদল আসতে চলেছে যার অপেক্ষা আপনারা বিগত কয়েক বছর ধরে করছিলেন, কিন্তু একই সাথে এমন তিনটি বড় ভুলও রয়েছে যা মিথুন রাশির দ্বিধাদ্বন্দ্বী স্বভাবের মানুষেরা আবেগের বশে করে ফেলতে পারেন এবং তার মাসুল দিতে হতে পারে অনেক বড়। তাই ভিডিওটি কোনো অংশ না কেটে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি এমন কিছু গোপন এবং কার্যকরী রেমেডিস আপনাদের বলবো যা আপনার সমস্ত বাধা দূর করে সেপ্টেম্বর মাসের চলার পথকে একদম সুগম এবং মসৃণ করে তুলবে। ব্যক্তিত্ব, মানসিক স্থিতি এবং সাধারণ ওভারভিউ নিয়ে আলোচনা করব। ব্যক্তিত্বের ইতিবাচক রূপান্তর, বহুমুখী প্রতিভার বিকাশ এবং প্রখর বুদ্ধিমত্তা। মিথুন রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবেই অত্যন্ত বুদ্ধিমান এবং যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারেন। এই সেপ্টেম্বর মাসে আপনার এই বহুমুখী প্রতিভা অর্থাৎ ভার্সেটালিটি এক অন্য মাত্রায় পৌঁছবে। জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান আপনি আপনার উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে নিমেষের মধ্যে করে ফেলতে পারবেন। মানুষ আপনার বিচক্ষণতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে আপনাকে সম্মান করতে বাধ্য হবে, যার ফলে সমাজে ও কর্মক্ষেত্রে আপনার এক আলাদা পজিটিভ ভাবমূর্তি তৈরি হবে। যোগাযোগ দক্ষতা ও বাচনভঙ্গির জাদু, এই মাসে আপনার কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ ব্যবস্থা খুব শক্তিশালী হয়ে উঠবে। আপনার কথা বলার শৈলী বা বাচনভঙ্গিতে এক অদ্ভুত আকর্ষণীয় শক্তির জন্ম হবে। আপনি আপনার মিষ্টি কথা, যুক্তি এবং রসিকতা দিয়ে যে কোনো কঠিন বা রাগী মানুষকেও খুব সহজে নিজের পক্ষে আনতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা ইন্টারভিউ থাকলে আপনার মতামতকে সবাই এক বাক্যে সম্মান দেবে। মানসিক স্থিতি এবং ভেতরের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করব। অস্থিরতা এবং ওভার থিঙ্কিংয়ের কুপ্রভাব। সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে মনের অজান্তেই এক অস্থিরতা বা একই সাথে অনেকগুলো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রবণতা কাজ করতে পারে। মনে রাখবেন, এই অতিরিক্ত চিন্তাই কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। এই মাসে কোনটা করব আর কোনটা করব না, এই দ্বৈত মানসিকতার কারণে আপনি হাতছানি দেওয়া ভালো সুযোগগুলো হাতছাড়া করে ফেলতে পারছেন বা পারেন। তাই মনকে শান্ত রাখা অত্যন্ত জরুরি। মুড সুইং ও একা থাকার প্রবণতা, মাসের প্রথমার্ধে বা প্রথম 15 দিন গ্রহের প্রভাবে আপনার মধ্যে ঘন ঘন মুড সুইং হতে পারে। এই মুহূর্তে ভালো লাগছে তো পর মুহূর্তেই কোনো কারণ ছাড়া মন খারাপ হয়ে যেতে পারে। আপনি নিজেকে ভিড়ের মধ্যেও একা অনুভব করতে পারেন, তবে ভেঙে পড়বেন না। এটি একটি সাময়িক মানসিক মেঘ মাত্র, যা মাসের দ্বিতীয় ভাগেই কেটে যাবে। মাসের সাধারণ একটা ওভারভিউ আপনাদের দিয়ে দিই। সামগ্রিকভাবে দেখতে গেলে এই সেপ্টেম্বর মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এক বড় ধরনের মানসিক উত্তরণের মাস। মাসের 15 তারিখের পর আপনার মনের সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব ও মেঘ কেটে যাবে। আপনি এক নতুন মানসিক শক্তির সন্ধান পাবেন এবং জীবনের লক্ষ্যগুলো আপনার কাছে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। কেরিয়ার, চাকরি এবং পেশাদার জীবন নিয়ে আলোচনা করব। চাকরিজীবীদের পরিস্থিতি কি হবে? নতুন কাজের সুযোগ ও কাঙ্ক্ষিত পদোন্নতি। যারা দীর্ঘদিন ধরে বর্তমান চাকরিতে কঠোর পরিশ্রম করেও কোনো পদোন্নতি বা ইনক্রিমেন্ট না পেয়ে হতাশ হয়ে পড়ছিলেন বা নতুন কোনো ভালো চাকরি খোঁজার চেষ্টা করছিলেন, তাদের জন্য এই মাসটি সুবর্ণ সুযোগ নিয়ে আসছে। বিশেষ করে যারা আইটি সেক্টর, মিডিয়া, ব্যাংকিং, সাংবাদিকতা বা শিক্ষকতার সাথে যুক্ত, তাদের কর্মদক্ষতার উপর ভরসা করে কর্তৃপক্ষ বড় কোনো প্রজেক্ট বা বিভাগের দায়িত্ব দিতে পারে, যা আপনার ভবিষ্যৎ কেরিয়ারের ভিতকে অনেক বেশি মজবুত করবে। অফিস পলিটিক্স ও গোপন শত্রুদের থেকে সাবধানতা। এই মাসে অফিসের বস বা সিনিয়র অফিসারদের সাথে আপনার সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মধুর থাকবে। আপনার কাজের স্টাইল তাদের প্রশংসিত করবে এবং তবে একই সাথে আপনার এই দ্রুত উন্নতি দেখে অফিসের কিছু সহকর্মী আপনার পেছনে ব্যাকবাইটিং বা পলিটিক্স করার চেষ্টা করতে পারে। তাই নিজের কোনো ব্যক্তিগত দুর্বলতা বা পরবর্তী কাজের সিক্রেট প্ল্যান অফিসে কারোর সাথে এখনই শেয়ার করবেন না।
ব্যবসায়িক ক্ষেত্র ও স্টার্ট আপ নিয়ে আলোচনা করি। ব্যবসায়িক সম্প্রসারণ এবং আকস্মিক লাভ। আপনি যদি লজিস্টিক্স, ট্রেডিং, কনসালটেন্সি, অনলাইন বিজনেস, লেখালেখি বা যে কোনো প্রকার ক্রিয়েটিভ এজেন্সির সাথে যুক্ত ব্যবসা করেন, তবে এই মাসে আপনার ক্যাশ ফ্লো এবং টাকার আগমন দেখে আপনি নিজেই মুগ্ধ হবেন। দীর্ঘদিন ধরে বাজারে আটকে থাকা, ডুবে যাওয়া টাকাও এই মাসে চেষ্টার পর ব্যবসায় ফেরত আসতে পারে, যা আপনার ব্যবসাকে আরও বড় করতে সাহায্য করবে। নতুন অংশীদারি অর্থাৎ পার্টনারশিপ ও চুক্তি। সেপ্টেম্বর মাসে নতুন কোনো পার্টনারশিপে কাজ করার বা কোনো বড় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব আসতে পারে। তবে এই বিষয়ে আমার বিশেষ পরামর্শ হলো, যে কোনো আইনি কাগজে সই করার আগে পেপারসগুলো নিজে ভালো করে খুঁটিয়ে পড়ে নেবেন। মুখের কথার উপর বিশ্বাস করে কোনো বড় অঙ্কের লেনদেন বা ইনভেস্টমেন্ট এই মাসে করবেন না। আর্থিক স্থিতি, সঞ্চয় এবং ভাগ্য নিয়ে আলোচনা করব। আয়ের নতুন উৎস ও ধন লাভ। আর্থিক সচ্ছলতা ও একাধিক মাধ্যম থেকে উপার্জন। মিথুন রাশির জাতজাতিকাদের জন্য এই মাসে আয়ের পথ শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে না। আপনার মূল উপার্জনের পাশাপাশি পার্ট টাইম কোনো কাজ, ফ্রিল্যান্সিং বা আপনার কোনো সুপ্ত শখ থেকে এই মাসে অতিরিক্ত অর্থ উপার্জন হতে পারে, যা আপনার ব্যাংক ব্যালেন্সকে অনেক বেশি সুরক্ষিত রাখবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ ও আইনি জয়। মাসের মাঝামাঝি সময়ে কোনো পুরনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা শেয়ার মার্কেট থেকে আকস্মিক ভালো রিটার্ন পাওয়ার যোগ রয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো পৈতৃক সম্পত্তি বা জমি জায়গা নিয়ে কোর্ট কাছারিতে কোনো মামলা চলে থাকে, তবে এই মাসে সেই বিবাদের একটি সম্মানজনক সমাধান আপনার পক্ষে আসতে পারে, যা আপনার ভাগ্যকে এক লহমায় বদলে দেবে। ব্যয় নিয়ন্ত্রণ ও ঋণ থেকে মুক্তি। ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার পেছনে অতিরিক্ত খরচ হতে পারে। সেপ্টেম্বর মাসে আপনার হাতে টাকার আগমন ভালো হওয়ার কারণে নতুন মোবাইল, ল্যাপটপ বা কোনো দামি ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনার পেছনে অতিরিক্ত টাকা খরচ হয়ে যেতে পারে। তাই আপনাদের বলবো, সতর্ক থাকতে হবে। আপনারা শুরুতেই একটা বাজেট তৈরি করুন, অন্যথায় আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য নষ্ট হতে পারে। লোন ও ধারের বোঝা থেকে মুক্তি। ভালো উপার্জনের কারণে আপনি আপনার ব্যাংক থেকে লোন বা কারো কাছ থেকে নেওয়া পুরনো কোনো ধারের বোঝা এই মাসে অনেকটাই হালকা করতে পারবেন। ঋণের কিস্তি বা ইএমআই এর চাপ কমে যাওয়ায় আপনি আর্থিক ও মানসিক দিক থেকে অনেক বেশি হালকা অনুভব করবেন। প্রেম, ভালোবাসা এবং দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। সিঙ্গেল এবং নতুন প্রেমের আগমনও ঘটবে। রোমান্টিক ও নতুন সম্পর্কের সূচনা ঘটবে। যারা দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগছেন এবং জীবনে একটা সত্যিকারের মনের মানুষের সন্ধান করছিলেন, তাদের জীবনে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ভ্রমণ বা কোনো বন্ধুর মাধ্যমে এক বিশেষ মানুষের প্রবেশ ঘটতে পারে। এই সম্পর্কটি খুব অল্প সময়ের মধ্যেই গভীর ভালোবাসায় রূপ নেবে এবং আপনারা দুজনেই সম্পর্কে এক নতুন মানসিক তৃপ্তি খুঁজে পাবেন। পুরনো প্রেমের আকস্মিক কড়ানাড়া। কিছু জাতক জাতিকাদের জীবনে পুরনো প্রেমের কোনো সম্পর্ক, প্রাক্তন প্রেম আবারও নতুন করে যোগাযোগ করার চেষ্টা করতে পারে। তবে এই ক্ষেত্রে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। অতীতকে অতীতেই থাকতে দিন, কারণ পুরনো ভুল আবারও নতুন করে মানসিক অশান্তি ডেকে আনতে পারে। দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। মধুর ও বিশ্বাসযোগ্য দাম্পত্য জীবন। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং রোম্যান্স এই মাসে অত্যন্ত চমৎকার থাকবে। কাজের ব্যস্ততার মধ্যে আপনারা দুজনে মিলে কোয়ালিটি টাইম কাটানোর বা কোথাও দূর ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন। একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাবে। ভুল বোঝাবুঝি এড়াতে কথা বলুন। মাসের শেষের দিকে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই হতেই পারে। আপনার পার্টনারের কোনো কথা খারাপ লাগলে তা মনের মধ্যে চেপে না রেখে সরাসরি তার সাথে কথা বলুন। মাথা ঠান্ডা রাখলে সম্পর্ক কিন্তু মধুর থাকবে। এবার আসবো পারিবারিক জীবন এবং সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনায়। পরিবারের সুখ, শান্তি এবং মাঙ্গলিক যোগ। সেপ্টেম্বর মাসে আপনার বাড়ির পরিবেশ সামগ্রিকভাবে শান্ত, পজিটিভ এবং আনন্দমুখর থাকবে। পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার প্রবল যোগ রয়েছে, যার ফলে আত্মীয় স্বজনদের আগমন ঘটবে এবং বাড়িতে এক উৎসবের আমেজ তৈরি হবে। ভাই বোনের সাথে সম্পর্ক এবং বয়স্কদের যত্ন। এই মাসে ভাই বা বোনের সাথে কোনো বিষয়ে সামান্য মতপার্থক্য দেখা দিতে পারে, তবে বড় হিসেবে আপনাকে উদারতার পরিচয় দিতে হবে। এছাড়া পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি মাসে
স্বাস্থ্যের প্রতি মাসের মাঝামাঝি সময় কিছুটা দুশ্চিন্তা হতে পারে, তাই সময় মতো একটু ডাক্তার দেখিয়ে নেবেন, পরামর্শ দিলাম। মান, যশ ও সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আপনার স্পষ্টবাদী কথাবার্তা বা উপকার করার স্বভাব, সঠিক কথা বলার ক্ষমতার কারণে সমাজে আপনার মান, যশ বহু গুণ বৃদ্ধি পাবে। কোনো বড় সামাজিক অনুষ্ঠানে আপনাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হতে পারে, যা সামাজিক স্তরে আপনার প্রভাবকে অনেক বাড়িয়ে দেবে। শিক্ষা, শিক্ষার্থী এবং কেরিয়ারের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা, মেধার সঠিক বিকাশ ও পরীক্ষায় সাফল্য। মিথুন রাশির ছাত্রছাত্রীরা এই মাসে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দেবেন। সাধারণ সময়ে যে বিষয়গুলো বুঝতে আপনার কঠিন লাগতো, এই মাসে তা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। বিশেষ করে যারা বিজ্ঞান, গণিত, আইন বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাসটি দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসবে। সরকারি চাকরি ও ইন্টারভিউতে সাফল্য, যারা সরকারি বা ভালো কোনো কর্পোরেট চাকরির পরীক্ষার জন্য দিন রাত এক করে প্রস্তুতি নিচ্ছেন, মাসের শেষের দিকে তাদের কোনো পজিটিভ রেজাল্ট বা ফাইনাল ইন্টারভিউ কল আসার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনার কঠোর পরিশ্রমের সঠিক পুরস্কার পেতে চলেছেন। মনোযোগের ঘাটতি ও সমাধান, সোশ্যাল মিডিয়া ও বন্ধুদের আড্ডা বর্জন করুন। শিক্ষার্থীদের এই মাসে একটাই প্রধান শত্রু থাকবে, তা হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার বা বন্ধুদের সাথে অহেতুক আড্ডা দিয়ে সময় নষ্ট করা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার পরামর্শ, প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট ওম জপ করুন, গায়ত্রী মন্ত্র পাঠ করুন অথবা শুনুন। এতে মনের একাগ্রতা, ফোকাস বহু গুণ বাড়বে। স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা নিয়ে আলোচনা করি, হেলথ অ্যান্ড ওয়েলবিং। শারীরিক সমস্যা, ত্বক, অ্যালার্জি বা স্নায়বিক সমস্যা হতে পারে। সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা স্কিন অ্যালার্জি, ইনফেকশন বা নার্ভের সমস্যা ভোগাতে পারে। রোদ থেকে বা ধুলোবালি থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। মরশুমি পরিবর্তনের সময় নিজের যত্ন নিন। পেটের সমস্যা বা ফুসফুসের যত্ন, আবহাওয়া পরিবর্তনের কারণে হালকা কাশি বা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এর সাথে সাথে বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে লিভারের সমস্যা বা বদহজম হতে পারে, তাই খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। মানসিক সুস্থতার উপায়, মানসিক প্রশান্তি ও প্রতিদিনের কাজের ক্লান্তি দূর করার জন্য এই মাসে প্রতিদিন সকালে অন্তত 15 মিনিট প্রাণায়াম বা যোগ ব্যায়াম করুন। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন এবং পজিটিভ মানুষের সাথে সময় কাটান। বিশেষ জ্যোতিষীয় উপায়, মহৌষধি উপায় বলবো, গণেশজির আরাধনা করুন। যেহেতু মিথুন রাশির অধিপতি হলেন বুদ্ধির দেবতা বুধ, তাই এই মাসে প্রতিদিন সকালে স্নান সেরে ভগবান গণেশের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, তাকে দুর্বা ঘাস অর্পণ করুন এবং মোদক বা লাড্ডু ভোগ দিন। এতে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে এবং সমস্ত কাজ সফল হবে। সবুজ রঙের ব্যবহার ও দান, বুধ গ্রহের শুভ প্রভাব বাড়াতে এই মাসে বেশি করে সবুজ রঙের পোশাক ব্যবহার করুন। এছাড়া বুধবার কোনো অভাবী মানুষকে সবুজ মুগ ডাল বা কোনো শিক্ষার্থীকে পড়াশোনার সামগ্রীও দান করতে পারেন, অথবা কোনো অনাথ আশ্রমে বই, খাতা, পেন, পেন্সিল দিয়ে আসতে পারেন। গাছের যত্ন নিতে হবে। নিজের বাড়িতে অন্তত একটি সবুজ গাছ লাগান এবং প্রতিদিন তাতে জল দিন। গাছটি যেমন বড় হবে তেমন ভাগ্য চমকাতে শুরু করবে। মিথুন রাশির জাতক জাতিকারা, সেপ্টেম্বর মাসটি আপনাদের জীবনে একটা নতুন ভোরের সূচনা করতে চলেছে। মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে যদি আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেন, তবে সফলতা আপনার হাতের মুঠোয় আসবেই আসবে। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার জীবনের সাথে মিললে অবশ্যই একটি লাইক করবেন। আপনার চেনা পরিচিত মিথুন রাশির মানুষদের সাথে এটি শেয়ার করুন, যাতে তাদের চলার পথও সুগম হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই ভাগ্য দর্পণী অর্পিতা জি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্ট বক্সে আপনার মনের ইচ্ছা জানিয়ে লিখুন জয় শ্রী গণেশ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন।